আজকে হচ্ছে সানডে আর আজকে উদয়পুরে আছি, বাড়িতে যাইনি। কারণ মানডেতে একটু তাড়াতাড়ি একটা প্রোগ্রাম আছে অফিসে। সো 9টার সাথে সাথে আমার প্রেজেন্ট থাকতে লাগবে। যদি ইনকেস আমি ওই টাইমে না আসতে পারি, তার জন্য আমি রিস্ক নিয়ে যাইনি। আর গেলে একদিনের জন্য যাবো, স্যাটারডে শনিবার তো একদিনের জন্য যাব, তার জন্য আর যাইনি আর কি, সপ্তাহে স্কিপ করেছি। তো সকাল সকাল উঠেই বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমি যখন গিয়েছিলাম তখন 10টা 10:30 বাজে। তখন গিয়ে দেখি সব সবজি মার্কেট অলমোস্ট ক্লোজ, কিছু কিছু দোকান ছিল। আর মাছ, মেনলি মাছের দোকান, মাংসের দোকান 12টা অবধি খোলা থাকে। তো মাছ নিয়ে আসলাম সকালবেলা গিয়ে। আর বাড়িতে আসার পরেই আমাদের আগেরই প্ল্যান ছিল, আর যখনই রবিবারে থাকে তখন আমাদের রান্না বান্না শুরু হতে হতে 12টার উপর, একটা বাজে যায় অলমোস্ট। তো সকালবেলা একটু ব্রেকফাস্ট একটু হেভি খাই। তো আজকে সেই প্ল্যান অনুসারে দোসা বানানো হয়েছিল, বোন দোসা বানিয়েছে। এবং দোসাগুলি এতটা মানে ক্রাঞ্চি হয়নি, বাট টেস্ট ওয়াইজ সুপার হয়েছে, খুব টেস্ট হয়েছে। মানে এমন ফিল হচ্ছিলো যে আমি দোকানে বসে কোনো দোসা খাচ্ছি। তো যাই হোক, সকালে চা খেয়ে তারপরে বোন রান্নার জন্য একটু প্রিপারেশন করলো, কারণ বাকি রান্নাটা আমার করতে হলো। ও বলছিল শুধু ডালটা করবে, বাট এরপরে আমাকে হেল্প করেছিল। তো আমরা গতকালকে 2টা আম এনেছিল। আমটি মোটামুটি পাকা ছিল, তো পাকা আম দিয়ে ডাল খেতে, একদম বেশি পাকা না, মোটামুটি কাঁচা থেকে পাকার একটা যে স্টেজ থাকে, ওই স্টেজে গেলে যে আমটি হয়, সেই আমটি দিয়ে ডাল খেতে খুব স্বাদ লাগে। তো এই পাকা আমটি দিয়ে ডাল করা হয়েছিল। এবং পাকা আমটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। আর মাছটা জেনেছে, মাছটার সাথে ছিল একটু ডিম। তো মাছটার কোয়ান্টিটি না একটু বেশি হয়ে গেছে দুইজনের জন্য। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, আমরা স্টোর করতে পারবো না এখন, যেহেতু গরমের সিজন, তো ওগুলি রাখলেও নষ্ট হয়ে যাবে। তো সবগুলি মাছই আজকে রান্না করতে হবে। যদিও কিছু একটা মাছের মাথার যে পোর্শনটা, 3টা পেটির সাইডে 3টা পিস রাখা হয়েছিল। রিক্স নিয়ে রাখা, যদি নষ্ট হয় তো ফেলে দেবো, আর যদি ভালো থাকে কালকে রান্না হবে। আর বাকি সবগুলি মাছই রান্না করতে হয়েছিল। এইভাবে আমটি দিয়ে ডাল, মানে ডালটার যদি সরিষা দিয়ে ফোড়ন দেওয়া হয়, ডালটা সত্যি খুব স্বাদ লাগে। তো তো যাই হোক, রান্নার মধ্যে ম্যানেজ ছিল, ডাল ছিল, আম ডাল ছিল। আর যে মাছ এনেছিলাম, বোন বলছিল যে মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা মা বাড়িতে ঝোল করে, সেই ঝোলটা করতে। তো সেভাবে প্ল্যান অনুসারে ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল করা হয়েছিল। আর ডাল তো ছিলই, আর সাথে মাছগুলি যে ছিল না, বাকি অনেকগুলি পিস ছিল, 5টা পিসের মতো। ওগুলি কীভাবে রান্না করবো ওইটা ভাবতে ভাবতে মাছগুলিকে আমি একটু বরবাদই করে ফেলেছি বলতে গেলে। বাট এভাবে না রান্না করলেও পারতাম, অন্য কিছু রান্না করলে। বাট আমরা তো মানে এত বেশি দিয়ে খেতে পারি না, সত্যি কথা। তো যদি সবগুলি ঝোল হয় তো তাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না। তার জন্য ভাবলাম যে মাছটা দিয়ে একটু ব্যাঙে চচ্চড়ির মতনই করে ফেলি। তো বাট এটা আরও সুন্দরভাবে করতে পারতাম, বাট যেহেতু আজকে সকালবেলা মানে ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা খুব ভালো ছিল। রবিবারের বন্ধের দিনের অনুসারে ওয়েদারটা যেহেতু এত গরম চলছে, তো আজকে ওয়েদারটা খুব মানে কমফোর্টেবল ছিল, ওয়েদারটা এত বেশি গরম ছিল না। বাট প্রবলেমটা কী হয়েছে, আমরা যে মানে যেখানে ভাড়া থাকে না, এই রাস্তার এক পাশে বা দুই পাশে মধ্যে, এক পাশের রাস্তার লাইনের কানেকশন একজনের, আরেক পাশের লাইনের কানেকশন, মানে ইলেকট্রিসিটি কানেকশনটা অন্য জায়গার। তো আমাদের এখানে যে লাইনের কানেকশানটা, সেটা নাকি ত্রিপুরেশ্বরী মন্দির, ওইখানে নাকি এটা মেইন হেড অফিস। তো ওখান থেকে নাকি লাইনটা আসে। আর এখানে লাইনটা না একটু বাতাস আস্তে আস্তে চলে যায় ইদানিং, একটু বাতাস আসলে। আজকে যেহেতু প্রচণ্ড বাতাস ছিল, লাইন ঘুম থেকে ওঠার পরে কারেন্ট না মানে কম করে হলো 40-50 বার মতো কারেন্ট গিয়েছে। তার মধ্যে আমাদের সেদিন তো পাসপোর্ট, আমাদের পাখাও নষ্ট হয়ে গিয়েছিলো, একটাই পাখা। এত মানে, যদিও ওয়েদার ভালো, বাট আমাদের রুমটা একটু সাফোকেটেড রুম বলতে, আমাদের রুমটা অনেকটি বিল্ডিংয়ের মাঝখানে রুমটা। তো তার জন্য একটু সাফোকেশনও লাগছিলো। তো বেশি রান্নাবান্নারও তামঝাম করিনি, সিম্পলই রান্না করেছিলাম। মানে আরও রান্না করতে পারতাম বা আরও কমফোর্টেবল, মানে আমি ভেবেছিলাম যে কিছু একটা রান্না করে বাস এই রুম থেকে বার হই। তো সেই করতে গিয়ে সে মাছটি বরবাদি করে ফেলেছিল। আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা যে করেছে, ঝোলটা সত্যি এত স্বাদ হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভয়েস ওভার করছি, মানে সত্যি খুবই দুর্দান্ত হয়েছিল। আমাদের বাড়িতে মাছের ডিম আন্ডা হলে বেশিরভাগ সময় আমরা প্রেফার করি, আমি, মা, বোন, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল খেতে। আমরা মা খুব সুন্দর করে এটা রান্না করে। আর এতগুলি মাছের পিস, ডিমগুলি বাদে যতগুলি মাছের পিস, সবগুলির আমি বরবাদ করেছি সত্যি কথা। কারণ সবগুলি মাছরে আমি ভর্তা বানিয়ে, সে চচ্চড়ি বানিয়ে, যা ইচ্ছা তাই করেছি। তো যাই হোক, কিছু করার নেই। আর মাছগুলো আমি গিয়ে দেখলাম যে 130 টাকা মাছ আমার কাছে যেমন লাগছিল,
সস্তা মাছটা একটু নরম ছিল। তো খেতে এত বেশি খারাপও ছিল না, বাট একটু নরম ছিল মাছটা, সেরকম ফ্রেশ ছিল না। তো ভেবেছিলাম আজকে মাছও নিয়ে আসবো, মাংস নিয়ে, যেহেতু মাছের কোয়ান্টিটি বেশি ছিল তার জন্য মাংস আনিনি, শুধু মাছই নিয়ে আসছি। কারণ সবগুলি তো খেতেও হবে, আর আমাদের রুমে যেহেতু ফ্রিজ নেই তো স্টোরও করে রাখতে পারবো না, তার জন্য শুধু মাছই নিয়ে আসছি। কারণ চিকেন ভর্তা খেতে খুব ইচ্ছা করছিলো, ভাবছিলাম আজকে চিকেন ভর্তা করবো, চিকেন পকোড়া করা হবে আর মাছের ঝোল করা হবে। তো যাই হোক, আর মাছটিতে দেখো আমি কীভাবে রান্না করেছি। তেল দিয়ে মাছটিতে প্রথম ভেবেছি এটা ভিজা ভিজা মাখা মাখা করে ঝোল করবো, তারপর ভাবলাম ঝোল যদি করি, অলরেডি একটা ঝোল আছে, ঢালও একটা ঝোল গ্রেভি টাইপ, তো আবার যদি ঝোল হয় খেতে কেমন লাগবে। আর আমি বদ্ধদি বেশিরভাগ আমি শাকও খাই, লাল শাকটা প্রেফার করি আনতে। আজকে গিয়ে দেখি না মানে বাজার অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে, 10:30 বাজে, আর সকালবেলার বাজার বয়ই 7টার দিক থেকে স্টার্ট হতে কতক্ষণ থাকবে। রৌদ্র বেশি চলে আসলে তারা যায়, উপরে ছাউনি নেই তো ওরা ওপেন স্পেসে বাজারটা থাকে, আর ওখানের বাজার করতে মানে খুব ভালো লাগে আমার কাছে, কারণ সবজিগুলি একদম ফ্রেশ থাকে, বার্গেনিং করা যায়, আর সব ধরনের সবজি ওখানে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যাই পেয়েছি তাই নিয়ে আসছি। আর মাছগুলিকে বলতে গেলে আমি এভাবে রান্না করেছি, কারণ এতগুলি আমি শাক তো পাইনি সেই হিসেবে, আর এতগুলি রান্না করে খাবোই, মানে এতগুলি ঝোল খাওয়া যাবে না, তার জন্য প্রথম ভাবছি মাখা মাখা করবো, তারপরে একটু ভাবছি ঝোল দেবো, তারপরে ভাবলাম না, এবার একটা মানে সবগুলি মিশিয়ে মানে ফেলে দেওয়ার থেকে যে কোনো কিছু একটা বানিয়ে খেয়ে ফেললে মানে অনেকটা ভালো। আমার বোন বলছে তুই যা খুশি তা কর, আমার এত কনসার্ন নেই ওই বিষয়ে, কারণ ওর মাছ বেশি একটা ফেভারিট না, আর আমার মাছ খেতে মানে অনেক দিন মাছ মানে সপ্তাহে একদিন মাছ খেতেই লাগবে আমার, বাট এমন না যে ডেইলি মাছ লাগবে, বাট মাছ মানে কাতলা মাছ আর রুই মাছ আমার খেতে ভালো, সবচেয়ে বেশি কাতলা মাছ ভালো লাগে। তো আমার সপ্তাহে একবার যদি মাছ না খেয়ে আবার জানি কেমন লাগে, এমন আর কি। আমার এমন না যে আমার ডেইলি মাছ লাগে, এমন কিছু না, বাট সপ্তাহে একদিন মাছ না খেলে কেমন জানি ফিল হয়, লাগে আমি পুরো মানে একদম পিওর ভেজ হয়ে যাচ্ছি, কী জানি খাচ্ছি না, কী জানি কিছু একটা খাবার মধ্যে মিসিং মিসিং লাগছে, এমন একটা ফিল হয়। তো দেখো প্রথম ভাবছিলাম তো এইভাবে ভাজা করে ছিল, তারপরে ভাবলাম না, ভেঙেই ফেলে। আর আজকে আমাদের রান্নার মধ্যে তেলের ইউজটা বেশি হয়, যে আমরা জেনারেলি এত তেল ইউজ করি না, আর আমি আর বোন রান্না করি, যত আমার থেকে বোনের থেকেও বেশি কম মানে কম ইউজ করি তেল, বোন আমার থেকে তো বেশি তেল ইউজ করে। তো যাই হোক, বোন মাছগুলি ভাজতে গিয়ে এতটা তেল দিয়েছে, যার জন্য আজকে তেলের ইউজটা বেশি হয়ে গেছে, আর মাছগুলির আরও যদি সুন্দর করে রাঁধতে চাই তাহলে আমার তেল আরও বেশি লাগবে। তো মানে তেল বেশি লাগবে ওইটা একটা দিক, আর একটা হচ্ছে সবগুলি তো আমাদেরই খেতে হবে, তাতে করে আমাদেরও তো ক্ষতি হবে। তো তার জন্য এত কিছু ভেবে মাছগুলো সেইভাবে ভর্তার মতো একটা বানিয়ে তারপর একটা কিছু একটা বানিয়ে ফেললাম। তো সকালে একটু খেয়েছিলাম আমরা, আর আমি বলছিলাম বোনকে যে মাছগুলিকে রেখে দিই, কালকে ভালো থাকলে, এটা তো যেহেতু তেল থেকে ভাজা করা মানে ভাজা ভাজা করা হয়েছে, আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা, তো যদি কালকে মেবি থাকতে পারে এটা সরিষা দিয়ে কিছু একটা করা যাবে। তো যাই হোক, এত খারাপ লাগছে না, বাট এত বেশি একটা ভালো লাগছে না সত্যি কথা। যদি ধনিয়া পাতা হতো তাহলে দুর্দান্ত লাগতো, ধনিয়া পাতা তো নেই, তো এইভাবেই করেছি। ধনিয়া পাতাকে খুব মিস করেছি, বাড়িতে তো ধনিয়া পাতা আছে, বাট এখানে তো মানে বাজারে গিয়ে এত খেয়ালও নেই, আর জানিও না কী রান্না করব। তো আমি আমার ভাত নিয়ে বসে, এর আগে বোন খেয়ে ফেলছিল, আর আমি আমার ভাত নিয়ে বসেছি। তো আমি মাছটা ভালোই লেগেছিলো, এত খারাপ লাগেনি, আরও স্পাইসি কত জিনিসটা, তো হলো ভালো লাগতো, একটু জালটা কম হয়েছে, এতগুলি মরিচ দিয়েছে তারপরে জালটা কম হয়েছে, বাট ভালোই লেগেছে। আজকে দিনটা সুন্দরভাবে ভালোই কাটলো রবিবারটা, আর বিকালের দিকে তো কারেন্ট ছিল, সো কোনো প্রবলেম হয়নি। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, আর মাছের তরকারিটা সত্যি সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে আরও বেশি স্বাদ হয়েছে, আর ডিমগুলো খেতে খুব ভালো লাগছিলো। তো যারা যারা আমার ভিডিওটা এক্ষণ অবধি দেখে মানে এতক্ষণ অবধি দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, ভালো থাকো, হ্যাপি থাকো, টাটা, বাই।